হ্যালো মাই ডিয়ার অল স্টুডেন্ট, ওয়েলকাম টু জিকে এক্সপ্রেস। জিকে এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। তো দেখো, আজকে আমি এই ভিডিওটিতে তোমাদের সাথে আলোচনা করব ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য 25টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর নিয়ে। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। 1 নম্বর প্রশ্ন, কোন রাজ্য কন্যাশ্রী প্রকল্প চালু করেছে? কোন রাজ্য কন্যাশ্রী প্রকল্প চালু করেছে? তো দেখো, পশ্চিমবঙ্গ রাজ্য কন্যাশ্রী প্রকল্প চালু করেছে। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। কন্যাশ্রী প্রকল্প হলো বাল্য বিবাহ রোধ ও পড়াশোনায় আর্থিক সাহায্য করাই হলো এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য। 13 থেকে 18 বছর বয়স পর্যন্ত বার্ষিক 1,000 টাকা এবং 18 বছর বয়সের পর এককালীন 25,000 টাকা দেওয়া হবে। এর সাথে মনে রাখবে, কন্যাশ্রী প্রকল্প 2013 সালে চালু হয়েছিল। নেক্সট প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে কে প্রথম জাতীয় আয় পরিমাপ করেছিলেন? ভারতবর্ষে কে প্রথম জাতীয় আয় পরিমাপ করেছিলেন? তো দেখো, ভারতবর্ষে দাদাভাই নৌরোজি প্রথম জাতীয় আয় পরিমাপ করেছিলেন। তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? তো দেখো, ফোর্ট উইলিয়াম কলেজ 1800 সালে প্রতিষ্ঠিত হয়। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। প্রত্যেক দিন সকাল 8টায় তোমরা এ সমস্ত ভিডিও পেয়ে যাবে। নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলা হয়? অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলা হয়? উত্তরটা তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। তো দেখো, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ আফ্রিকাকে বলা হয়। তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, WTO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? WTO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো দেখো, WTO এর সদর দপ্তর জেনেভাতে অবস্থিত। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। তো এর সাথে তোমরা মনে রাখবে, WTO এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। নেক্সট প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, দুদু মিয়া কে ছিলেন? দুদু মিয়া কে ছিলেন? তো দেখো, দুদু মিয়া ছিলেন ফরাজি আন্দোলনের নেতা। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, মারো ফিরিঙ্গিকো এই উক্তিটি কে দিয়েছিলেন? মারো ফিরিঙ্গিকো এই উক্তিটি কে দিয়েছিলেন? তো দেখো, মারো ফিরিঙ্গিকো এই উক্তিটি দিয়েছিলেন মঙ্গল পাণ্ডে। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, বাবরি মসজিদ কত সালে প্রতিষ্ঠিত হয়? বাবরি মসজিদ কত সালে প্রতিষ্ঠিত হয়? তো দেখো, বাবরি মসজিদ 1528 সালে প্রতিষ্ঠিত হয়। তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, বিরজু মহারাজ কোন নৃত্যের সাথে যুক্ত? বিরজু মহারাজ কোন নৃত্যের সাথে যুক্ত? তো দেখো, বিরজু মহারাজ কত্থক নৃত্যের সাথে যুক্ত। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, বৈশাখী উৎসব কোন রাজ্যে পালন করা হয়? বৈশাখী উৎসব কোন রাজ্যে পালন করা হয়? তো দেখো, বৈশাখী উৎসব পাঞ্জাবে পালন করা হয়। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে প্রাচীনতম বন্দরের নাম কি? ভারতের সবচেয়ে প্রাচীনতম বন্দরের নাম কি? তো দেখো, ভারতের সবচেয়ে প্রাচীনতম বন্দর হলো কলকাতা বন্দর। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন? অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন? তো দেখো,
অমৃতবাজার পত্রিকার সম্পাদক ছিলেন শিশির কুমার ঘোষ। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, ম্যান বুকার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? ম্যান বুকার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো দেখো, ম্যান বুকার পুরস্কার সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয়। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, হাবু শর্মা কার ছদ্মনাম? হাবু শর্মা কার ছদ্মনাম? তো দেখো, হাবু শর্মা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম। তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, ভারতে সর্বাধিক সংখ্যক শ্রমিক নিযুক্ত রয়েছে কোন শিল্পে? ভারতের সর্বাধিক সংখ্যক শ্রমিক নিযুক্ত রয়েছে কোন শিল্পে? তো দেখো, ভারতে সর্বাধিক সংখ্যক শ্রমিক নিযুক্ত রয়েছে টেক্সটাইল শিল্পে। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 16 নম্বর প্রশ্ন, জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসাবে বিবেচিত? জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসাবে বিবেচিত? তো দেখো, জাতিসংঘের সাধারণ পরিষদ বিশ্ব সংসদ হিসাবে বিবেচিত। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, মাই লাইফ কার আত্মজীবনী? মাই লাইফ কার আত্মজীবনী? তো দেখো, মাই লাইফ বিল ক্লিনটনের আত্মজীবনী। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, ভারতে লোকসভার বর্তমান স্পিকার কে? ভারতে লোকসভার বর্তমান স্পিকার কে? তো দেখো, লোকসভার বর্তমান স্পিকার হলেন ওম বিড়লা। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 19 নম্বর প্রশ্ন, দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আছে, সম্প্রতি প্রয়াত গুরু লিঙ্গ কাপসে কে ছিলেন? সম্প্রতি প্রয়াত গুরু লিঙ্গ কাপসে কে ছিলেন? তো দেখো, সম্প্রতি প্রয়াত গুরুলিঙ্গ কাপসে ছিলেন একজন লেখক। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 20 নম্বর প্রশ্ন, 900 বছর পুরনো কল্যাণ চালুক্য বংশের কর্ণ শিলালিপি কোথায় পাওয়া গেল? 900 বছর পুরনো কল্যাণ চালুক্য বংশের কর্ণ শিলালিপি কোথায় পাওয়া গেল? তো দেখো, 900 বছর পুরনো কল্যাণ চালুক্য বংশের কর্ণ শিলালিপি তেলেঙ্গানাতে পাওয়া গেল। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 21 নম্বর প্রশ্ন, চেঙ্গিস খান কত সালে ভারত আক্রমণ করেছিলেন? চেঙ্গিস খান কত সালে ভারত আক্রমণ করেছিলেন? তো দেখো, চেঙ্গিস খান 1221 খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেছিলেন। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 22 নম্বর প্রশ্ন, চিত্রকূট জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? চিত্রকূট জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? তো দেখো, চিত্রকূট জলপ্রপাত ছত্তিশগড়ে অবস্থিত। তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 23 নম্বর প্রশ্ন, কালাহারি মরুভূমি কোথায় অবস্থিত? কালাহারি মরুভূমি কোথায় অবস্থিত? তো দেখো, কালাহারি মরুভূমি দক্ষিণ আফ্রিকায় অবস্থিত। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 24 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যকে মশলার বাগান বলা হয়? ভারতের কোন রাজ্যকে মশলার বাগান বলা হয়? খুব সহজ প্রশ্ন, অনেকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে। তো দেখো, ভারতের কেরালাকে মশলার বাগান বলা হয়। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 25 নম্বর প্রশ্ন, ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? বা এরকমও বলতে পারো, ভারতের প্রবেশদ্বার কোন শহরকে বলা হয়? তো দেখো, ভারতের প্রবেশদ্বার
বেঙ্গালুরুকে বলা হয়? তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। এর সাথে তোমরা মনে রাখবে উত্তর ভারতের প্রবেশদ্বার শিলিগুড়িকে বলা হয়। তো আজকে ক্লাস এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। তোমরা সবাই ভালো থেকো।